আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমরা আলোচনা করব, অনেক সময় দেখা যায় ছোটো বাচ্চারা রাতে বিছানায় প্রস্রাব করে দেয়। তো আজকে আমি ঘরোয়া ফর্মুলায় 3টি ভেষজ উপাদানের কথা বলবো। এই 3টি ভেষজ উপাদান, ভেষজ ফর্মুলা যদি ট্রাই করা যায়, বাচ্চাদের রাতে বিছানায় প্রস্রাব করাটা অনেকটাই কমে যাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো সম্মানিত দর্শক, চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি। সম্মানিত দর্শক, ছোট বাচ্চা কিংবা তুলনামূলকভাবে বড়দের ক্ষেত্রেও রাতে বিছানায় প্রস্রাব করার এই সমস্যাটি দেখা যায়। আর সাধারণত এই সমস্যাটি মূত্রাশয়ের প্রস্রাবের ধারণ ক্ষমতা কম থাকার কারণে হয়ে থাকে। তো আজকে আমি ঘরোয়া ফর্মুলায় 3টি ভেষজ ফর্মুলার কথা বলবো। এই 3টি ভেষজ ফর্মুলা যদি বাচ্চাদেরকে ট্রাই করা যায়, খাওয়ানো যায়, ইনশাআল্লাহ তাদের রাতে বিছানায় প্রস্রাব করার এই সমস্যাটি অনেকটাই কমে যাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আজকে আমি ঘরোয়া ফর্মুলায় যে 3টি ভেষজ ফর্মুলার কথা বলবো। সর্বপ্রথম যে ভেষজ ফর্মুলার কথা বলবো সেটি হচ্ছে মধু। একদম খাঁটি পিওর মধুটা আপনি সংগ্রহ করে নেবেন এবং রাত্রিবেলায় 1 চামচ মধু আপনার বাচ্চাকে খাওয়াবেন। প্রতিদিন রাত্রে শোয়ার আগে 1 চামচ মধু আপনার বাচ্চাকে খাওয়াবেন। এতে আপনার বাচ্চার প্রস্রাবের যে মূত্রাশয়ের যে প্রস্রাবের ধারণ ক্ষমতা সেটা বাড়বে এবং আপনার বাচ্চা রাতে বিছানায় প্রস্রাব করার এই সমস্যাটি ইনশাল্লাহ অনেকটাই কমে যাবে। তো 1 নাম্বার ভেষজ হচ্ছে মধু। নিয়মিত আপনার বাচ্চাকে আপনি মধু খাওয়াবেন। এটি ছিল 1 নাম্বার ভেষজ ফর্মুলা। 2 নাম্বার যে ভেষজ ফর্মুলার কথা বলবো সেটি হচ্ছে আপনি তিল, মৌরি এবং গুড় সংগ্রহ করে নেবেন। তিল নেবেন বড় চামচ দিয়ে 1 চামচ এবং আপনি মৌরি নেবেন 4 চামচ দিয়ে 1 চামচ এবং গুড় নেবেন 4 চামচ দিয়ে 1 চামচ। এই 3টি উপাদানকে একত্রে ভালোভাবে মিশিয়ে আপনি ছোটো ছোটো করে লাড়ু বানিয়ে নেবেন। এই ছোটো ছোটো করে নাড়ু বানিয়ে আপনি আপনার বাচ্চাকে সকালে একটি, রাতে একটি আপনি এই নাড়ু খাওয়াবেন। এভাবে নিয়মিত এই 3টি উপাদানের নাড়ু যদি আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন, ইনশাল্লাহ আপনার বাচ্চার মূত্রাশয়ের যে প্রস্রাবের ধারণ ক্ষমতা সেটি বাড়বে। রাতে বিছানায় প্রস্রাব করার এই সমস্যাটি অনেকটাই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এটি ছিল 2 নাম্বার ভেষজ ফর্মুলা। 3 নাম্বার যে ভেষজ ফর্মুলার কথা বলবো সেই ভেষজ ফর্মুলাটি হচ্ছে আপনি কিশমিশ এবং আখরোট সংগ্রহ করে নেবেন। প্রতিদিন নিয়মিত কয়েকটি কিশমিশ আপনার বাচ্চাকে খাওয়াবেন এবং দৈনিক 2টি আখরোট আপনার বাচ্চাকে খাওয়াবেন। এভাবে নিয়মিত কিশমিশ এবং আখরোট খাওয়ার দ্বারাতেও আপনার বাচ্চার মূত্রাশয়ের প্রস্রাবের ধারণ ক্ষমতা বাড়বে এবং রাতে বিছানায় প্রস্রাব করার সমস্যাটি অনেকটাই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই 3টি ভেষজ ফর্মুলার যে কোনো একটি ভেষজ ফর্মুলা আপনি ট্রাই করতে পারেন আপনার বাচ্চার জন্য। ইনশাআল্লাহ এই বাচ্চার বিছানায় প্রস্রাব করার এই সমস্যাটি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরেকটি আপনার আছে ব্যায়াম আছে, সেই প্রাকৃতিক ব্যায়ামের দ্বারাও কিন্তু আপনার বাচ্চার এই মূত্রাশয়ের এই প্রস্রাবের ধারণ ক্ষমতা আপনি বাড়াতে পারেন। সেই ব্যায়ামটি হচ্ছে যে আপনি প্রতিদিন নিয়মিত আপনার বাচ্চাকে প্রস্রাব আটকিয়ে রাখার একটি অভ্যাস গড়ে তুলবেন। অভ্যাসটা যদি এভাবে গড়ে তুলতে পারেন, দেখা যাবে বাচ্চারা অনেক সময় দিনের বেলায় খেলাধুলায় মগ্ন থাকে, যার কারণে দিনের বেলায় তাদের প্রস্রাবের বেগটা কম থাকে। রাতে তাদের এই প্রস্রাবের সমস্যাটা বেশি হয়, কারণ তখন এই রাত্রিবেলায় বাচ্চাদের এই প্রস্রাবের যে ধারণ ক্ষমতা সেটা কম থাকে, যার কারণে তারা বিছানায় প্রস্রাব করে দেয়। তো আপনি যদি দিনের বেলায় এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন, বাচ্চাকে উৎসাহ করবেন প্রস্রাব আটকিয়ে রাখার জন্য। এভাবে যদি আপনি বাচ্চাকে উৎসাহ দিতে পারেন, বাচ্চাকে আপনি প্রতিযোগিতামূলক আপনি উৎসাহ দিবেন যে তুমি যদি প্রস্রাব আটকিয়ে রাখতে পারো তোমাকে এই পুরস্কার দেওয়া হবে, ওই পুরস্কার দেওয়া হবে, বিভিন্ন লোভ দেখাবেন। এর দ্বারাতে কী হবে যে তার প্রস্রাব আটকিয়ে রাখার একটি অভ্যাস গড়ে উঠবে। এভাবেও কিন্তু আপনার বাচ্চার মূত্রাশয়ের প্রস্রাবের ধারণ ক্ষমতা আপনি বাড়াতে পারেন। তো সম্মানিত দর্শক, এই ব্যায়ামটিও কিন্তু আপনার বাচ্চার জন্য আপনি ট্রাই করতে পারেন। আশা করি এভাবেও আপনার বাচ্চার রাতে বিছানায় প্রস্রাব করার এই সমস্যাটি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আজকে আমি যে 3টি ঘরোয়া ভেষজ ফর্মুলার কথা বললাম, এই 3টি ভেষজ ফর্মুলার যে কোনো একটি ব্যবহার করে আপনার বাচ্চার এই সমস্যাকে আপনি দূর করতে পারেন ইনশাআল্লাহ। আমি আপনাকে পরামর্শ দিব যে অনেক বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যাটি দেখা দেয়। তো আপনি এই 3টি ভেষজ উপাদানের যে কোনো একটি উপাদান আপনি ব্যবহার করুন, ইনশাআল্লাহ আপনার এই সমস্যাটি অনেকটাই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আজকের এই ভেষজ ফর্মুলার ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখে
লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আমার এই চ্যানেলের মধ্যে প্রাকৃতিক ভেষজ উপাদানের ভিডিও আমি নিয়মিত আপলোড করে থাকি। আমার আপলোডকৃত ভিডিওগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি সবার আগে দেখার জন্য বেল আইকন অল করে রাখতে পারেন। তো সম্মানিত দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন অন্য আরেকটি ভেষজ ফর্মুলার ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।